পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নিন। মায়ানমারে যাচ্ছে ভোজ্য তেল সহ খাদ্যপণ্য। এদিকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এই রমজান মাসে তেল পাচ্ছে না। সুপার শপগুলোতেই ধুমরি মুমরি খেয়ে মানুষ প্রতিনিয়ত যাচ্ছে। একটার বেশি তেল দিচ্ছে না সুপার শপগুলো। কারণ কি করবে, বাংলাদেশের বঙ্গোপসাগরে একদল ব্যবসায়ীরা তেলগুলো স্টক করে রেখেছে। দেশের বাজারে এনে সমুদ্রের মাঝখানেই রেখে দিয়েছে তারা জাহাজ ভর্তি তেল। আর এদিকে তেল পাচ্ছে না বাংলাদেশের সাধারণ জনগণ। আর অন্যদিকে বাংলাদেশের তেলগুলো পাচার হচ্ছে মিয়ানমার ও পার্শ্ববর্তী দেশে। একদল সিন্ডিকেট অতিরিক্ত লাভের আশায় তা বিক্রি করে দিচ্ছে। এটা কোনোভাবেই মানা যায় না। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাংলাদেশের মিয়ানমার সীমান্ত। অভ্যন্তরীণ সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে খাদ্য ও জ্বালানি সংকট প্রবল আকার ধারণ করছে। প্রায় প্রতিটি পণ্যের দাম বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বেশি। ফলে পাচারকারীরা উঠে পড়ে লেগেছে এসব পণ্য পাচারের কাজে। একটা সময় দেখা যেত ইন্ডিয়ার কাছ থেকে আমাদের দেশে পাচার হওয়া পণ্য আসতো, কিন্তু বর্তমানে উল্টো বাংলাদেশের পণ্য মিয়ানমারে চলে যাচ্ছে। ফলে পাচারকারীরা উঠে পড়ে লেগেছে এসব পণ্য পাচারের কাজে। বিজিবির চোখ পাখি দিয়ে যেমন যাচ্ছে স্থলপথে, তেমনি কোস্টগার্ড বা অন্য বাহিনী নজর এড়িয়ে যাচ্ছে জলপথেও। কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সীমান্ত সংলগ্ন এলাকায় এমনকি কক্সবাজার জেলা শহরে অনেক মুদি দোকানে সয়াবিন তেলের সংকট প্রবল। পুরো বাংলাদেশেই সয়াবিন তেলের সংকট। কোনো বোতল কেনা যায় দোকানে 2000 টাকার পণ্য কিনলে সয়াবিন তেলে 5 লিটারে একটি বোতল কেনা যায়। আবার কোনো দোকানে এটাও কেনা পসিবল না, কারণ তাদের কাছে কোনো তেলই মজুদ নেই। তারপরেও অনেক দোকানে দাম বেশি রাখা হয়। এর কারণ পাচারকারীরা নির্ধারিত দামের 850 টাকা প্রায় দ্বিগুণ দামে এসব বোতল কিনে নিয়ে যায়। গণমাধ্যমে প্রকাশিত খবরাখবর থেকে জানা যায় যে শুধু ভোজ্য তেল নয়, পেট্রোল, অকটেন সহ হাজার হাজার লিটার বিভিন্ন জ্বালানি তেল পাচার করা হয় চাল, মসুর ডাল, চিনি সহ অন্যান্য খাদ্যপণ্য, ইউরিয়া সার, সিমেন্ট সহ গৃহসজ্জার সরঞ্জামও পাচার হচ্ছে। গত মাসে 2টি অভিযানে পুলিশ 80 বস্তা চিনি, 20 বস্তা মসুর ডাল, 30 বস্তা চাল, 300 লিটার তেল সহ অন্যান্য পণ্য উদ্ধার করে। গত সোমবার রাতে উখিয়ার তানাইকালী বাজার স্টেশনে পুলিশ ধাওয়া করে একটি পিক আপ ভ্যান আটকে 1200 লিটার পাম অয়েল উদ্ধার করে। গত মাসে 2টি অভিযানে 7000 লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার করে। জানা যায় মোটর সাইকেলেও পাচার হয়ে যাচ্ছে। এগুলো ক্রেতা মূলত আরাকান আর্মির সদস্যরা। স্থানীয় লোকজন জানায়, টেকনাফের হোয়াইং ইউনিয়নের নাপ নদীর সীমান্তে উলবিনিয়া পয়েন্ট দিয়ে গত 2 সপ্তাহে অর্ধশতাধিক মোটর বাইক অফারে পাচার করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল চুরি করে এনে মায়ানমারে পাচার করা হয়। কয়েকটি মোটরসাইকেল 2.5 থেকে 3 লাখ টাকা অবৈধ পথে বিক্রি করা হয়। জ্বালানি তেল, ভোজ্য তেল সহ অনেক পণ্য কষ্ট অর্জিত বৈদেশিক মুদ্রায় বাংলাদেশকে আমদানি করতে হয়। এসব পণ্য এভাবে পাচার হয়ে যাওয়া জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিনিময়ে চোরাচালান হয়ে আসছে ইয়াবা সহ বিভিন্ন মাদক ও আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ। এটি দেশের জন্য আরও অনেক বড় ক্ষতিকর কারণ, তাই যে কোনো মূল্যে চোরাচালান বন্ধ করতে হবে। অন্যথায় বাংলাদেশের অবস্থা একদিন সিরিয়া বা দক্ষিণ আফ্রিকা বা সোমালিয়া বা আফ্রিকান কান্ট্রিদের মতন হয়ে যাবে। তাই আমি মনে করি এদেশের এই পাচার কাণ্ডগুলো বন্ধ করা খুবই জরুরি। অন্যথায় দেশটা একদিন গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। কারণ আমাদের জেলা সুনামগঞ্জ জেলার বর্ডারের পাশ দিয়ে যে পরিমাণ ইন্ডিয়ান থেকে পাচার হয়ে আসতেছে প্রোডাক্ট, সেগুলো বাংলাদেশের বিজিবিরা বন্ধ করতে পারতেছে, ধরতে পারতেছে। কিন্তু আমাদের দেশ থেকে যে প্রোডাক্ট মিয়ানমারে যাচ্ছে সেটা কেন ধরতে পারতেছে না? আমি মনে করি আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিরা এগুলোর সাথে জড়িত, যার কারণে এই দেশীয় প্রোডাক্ট মিয়ানমারে চলে যাচ্ছে এবং মিয়ানমার থেকে ইয়াবা, মাদক দ্রব্য সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র বাংলাদেশে ঢুকতেছে, যার জন্য দেশে এত উচ্ছৃঙ্খল, এত দর্শন, এত চুরি ডাকাতি, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হচ্ছে। এটার মূল কারণই হচ্ছে এই পাচার দ্রুত বন্ধ করা প্রয়োজন। অন্যথায় দেশের মানুষ
এবং জনগণ কখনো ন্যায্য মূল্যে প্রোডাক্ট কিনতে পারবে না এবং রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। আশা করি আপনারা যারা গণ্যমান্য আছেন, যারা বোঝেন, এরা অবশ্যই নিজ দায়িত্বে নিজ জায়গা থেকে কাজ করুন। ধন্যবাদ।